فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই মুর্শিদ, আপনি প্রশ্ন করেছেন যে ব্যাংকগুলির পক্ষ থেকে ছাত্রদেরকে অনেক সময় ভাতা দেওয়া হয়, তাদেরকে পড়ার বৃত্তি দেওয়া হয় থাকে। এটা কোনো কোনো সময় কয়েক মাস পর পর, আবার বাৎসরিক, তো বিভিন্নভাবে দেওয়া হয়ে থাকে যে মেধাবী ছাত্রদের জন্য ব্যাংক থেকে। তো এগুলো নেওয়া বৈধ আছে কি নাই। এরপর আপনি বলেছেন যে অধিকাংশ ব্যাংকই তো সুদের সাথে জড়িত, সুদী মুআমালা করে, তো এদের হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা। ওয়াল জাওয়াব বিল্লাহি তৌফিক। ব্যাংকগুলি দুই ভাগে বিভক্ত করা যায়। এক প্রকার ব্যাংক হল ইসলামী ব্যাংক, যেমন আল আরাফা ইসলামী ব্যাংক, অনুরাফা ইসলামী ব্যাংক, এবং আরো দু একটা ইসলামী ব্যাংক থাকতে পারে। তো এক শ্রেণীর ব্যাংক হল ইসলামী ব্যাংক। তো ইসলামী ব্যাংকগুলির নিয়ম নীতি অনুযায়ী বোঝা যায় যে এরা বৈধতার সীমানা রয়েছে এদের মুআমালাত, যদি তারা তাদের নীতিকে ঠিক রাখে। সুতরাং এই জাতীয় ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ থেকে যদি হাদিয়া দেওয়া হয়ে থাকে মেধাবী ছাত্রদেরকে, তাতে কোনো সন্দেহ নেই, ইনশাআল্লাহ খাওয়া যাবে, বৈধ রয়েছে। বাকি থাকলো সুদী ব্যাংক, যেমন ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংকের বিপরীতে যে সোনালী ব্যাংক রয়েছে, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক ইত্যাদি বিভিন্ন ব্যাংক যে রয়েছে, এই ব্যাংকের বৃত্তি নেওয়া যাবে কিনা, গরিব মেধাবী ছাত্রদেরকে দেওয়া দিলে তারা নিতে পারবে কি পারবে না। তো এটা বলা যায় যে যদি এই ব্যাংকগুলি ছাত্রদেরকে এই বৃত্তি দেওয়ার পূর্বে বলে দেয় যে এই টাকাগুলি তোমাদেরকে আমরা দিচ্ছি সুদ থেকে, আমাদের সুদের ইনকাম থেকে তোমাদেরকে দিচ্ছি এই টাকাগুলি, যদি স্পষ্ট করে বলে দেয় যে আমরা সুদের টাকা তোমাদেরকে দিচ্ছি, তাহলে এই টাকা জেনে শুনে নেওয়া যায় না। একান্ত যদি কেউ গরিব অসহায় হয়ে থাকে, তাদের কথাটা কিছুটা ভিন্ন অন্যান্য ওলামায়ে কেরামের দৃষ্টিতে। তারা এক প্রকার বাধ্য অপারগ হওয়ার কারণে কিছুটা অবকাশ থাকলেও এমনি অন্যদের অবকাশ নেই, যারা মোটামুটি সচ্ছল তাদের এটা গ্রহণের কোনো অবকাশ নেই। যদি এই ব্যাংকগুলি একেবারে বাতলিয়ে দেয়, বলে দেয় স্পষ্ট করে যে এগুলো সুদ থেকে তোমাদেরকে দিচ্ছি, আর যদি এরকম কিছু না বলে বরং হাদিয়া আকারে দিয়ে দেয় এবং নীরবতা পালন করে, তাহলে খটিয়ে খটিয়ে জিজ্ঞাসা করারও দরকার নাই। এ বিষয়ে আশা করা যায় ছাড় রয়েছে। এই মর্মে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা আসার পাওয়া যায়, তাকে জিজ্ঞেস করা হয়েছিল সুলতানের মানে রাজা বাদশাদের হাদিয়া সম্পর্কে, পুরস্কার সম্পর্কে। তখন উনি বলছেন লা বাসা বিহা, অসুবিধা নাই। মা ইউতিকুম মিনাল হালাল আকসারু মিনাল হারাম, হালাল থেকে সে যা দেয় এটা হারামের থেকে বেশি, তুলনামূলক বেশি থেকে থাকে। অন্যভাবে এই জাতীয় লেনদেন অর্থাৎ কাফের মুশরিকদের হাদিয়া, এটা গ্রহণের প্রমাণ পাওয়া গিয়েছে সাহাবায়ে কেরাম থেকে, এমনকি খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশরের রাজা হাদিয়া হিসেবে দিয়েছিলেন, মারিয়া কিবতীকে ঘোড়া দিয়েছিলেন, আরো কি কি দিয়েছিলেন। তো মারিয়া কিবতী দাসীটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য রেখেছিলেন, এবং দুলদুল ঘোড়া ওটাও তিনি তার জন্য রেখে দিয়েছিলেন। আরো আনুষঙ্গিক কিছু হাদিয়া ছিল, যা হোক হঠাৎ মনে আসতেছে না উপস্থিত। আলাকুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের হাদিয়া গ্রহণ করেছেন। বুখারী শরীফের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুশরিককে বলেছিলেন যে তোমার এই বকরিগুলি হাদিয়া হিসেবে দিবে নাকি দাম হিসেবে।
বিক্রি হিসেবে, তো সে বলেছিল না বিক্রি হিসেবে দিব। তাহলে বোঝা যাচ্ছে যে মুশরিকদের হাদিয়া নেওয়া যেতে পারে। আর ইহুদিদের হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, এটা আমরা জানতে পারি এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইবারি মহিলা, খাইবারের ইহুদি মহিলা ভুনা বকরির দাওয়াত দিয়েছিল, মানে ওটা এক প্রকার হাদিয়া দাওয়াত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত খেয়েছিলেন, অর্থাৎ শরীক হয়েছিলেন, কিন্তু পরে জানতে পেরেছেন যে এতে দেওয়া রয়েছে, বিষ মাখানো রয়েছে। তো যেটা আমাদের এখানে জানার বিষয় সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মহিলার দাওয়াত গ্রহণ করেছেন, এটা এক প্রকার হাদিয়া। তো ইহুদিরা জানা কথা যে ইহুদিরা সুদের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন ফাবিযুলমি মিনাল্লাযিনা হাদু, মানে আল্লাহ ইহুদিদেরকে লানত করেছেন তাদের জুলুমের কারণে। আর সূরা আনআমের ভিতরে আল্লাহ বলছেন ফাবিযুলমি মিনাল্লাযিনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। ইহুদিদের জুলুমের কারণে আমি তাদের উপর পবিত্র বস্তুগুলিকে হারাম করে দিয়েছি যা তাদের জন্য হালাল করা ছিল। ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এবং আল্লাহর রাস্তা থেকে বেশি বেশি মানুষকে বাধা দেওয়ার জন্য আমি তাদের উপর হারাম করেছি। ওয়াখযিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু, এবং এই কারণে যে তারা সুদ গ্রহণ করেছে অথচ তাদেরকে ওটা থেকে নিষেধ করা হয়েছে। ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, এবং এই কারণে যে তারা মানুষের ধনসম্পদ বাতিল পন্থায় ভক্ষণ করত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 161 নম্বর আয়াতে বলেছেন। তো এখান থেকে প্রমাণ হলো যে ইহুদিরা সুদের সাথে জড়িত, সুদী কারবারে জড়িত জাতি, সুদী লেনদেনে তারা আসক্ত। তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মহিলার দাওয়াত খেয়েছিলেন, অথচ তিনি জানেন যে সুদের সাথে জড়িত। তারপরে ইহুদির সাথে লেনদেন করেছিলেন, বেচা কেনার লেনদেন করেছিলেন। তাতে বোঝা যায় ইহুদিদের সাথে মুআমালাত করা যায় এবং তাদের হাদিয়া নেয়াতেও অসুবিধা নাই। এই জন্য ইমাম বুখারী একটি বাব হয়েছেন বাবা কবুল হাদিয়াতুল মুশরিকিন, মুশরিকদের হাদিয়া কবুল করার অধ্যায়। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরের বাদশার হাদিয়া গ্রহণ করেছিলেন, অনুরূপভাবে মিশরের খ্রিস্টান বাদশার হাদিয়া গ্রহণ করেছিলেন, অনুরূপভাবে খাইবারি ইহুদি মহিলার দাওয়াতরূপী হাদিয়া গ্রহণ করেছিলেন, অর্থাৎ দাওয়াতে শরীক হয়েছিলেন। যদিও এই দাওয়াত ছিল তার ওই মহিলার পক্ষ থেকে ষড়যন্ত্রের দাওয়াত, মেরে ফেলার দাওয়াত। কিন্তু যেটা প্রমাণ আমরা নিব এখান থেকে যে বিষয়টি, তা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করেছেন, বুখারী শরীফের হাদিস। তো একাধিক প্রমাণ বহন করে যে যারা সুদের সাথে জড়িত এদেরও হাদিয়া নেয়া প্রমাণিত সালাফে সালেহিন থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সালাফে সালেহিন থেকে। সুতরাং এই ব্যাংকগুলি আমরা যদিও জানি সুদী কারবার জড়িত, এরপরও এরা যদি হাদিয়া হিসেবে কিছু দেয়, বিশেষ করে গরিব মেধাবী ছাত্রদেরকে, তাহলে আশা করা যায় যে তারা নিলে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কারণ হালাল হারাম সকলেরই থাকে। এই ব্যাংকগুলির কিছু হালাল রয়েছে, কিছু হারাম রয়েছে। যেগুলি সুদী কারবার করেছে, যেগুলি সুদ ভিত্তিক লাভ এসেছে, সেগুলি হারাম। আর যেগুলো তাদের মূল পুঁজি, সেটা তো অবশ্যই হালালের ভিতরে সীমাবদ্ধ থাকবে, হালাল বলে গণ্য হবে। সুতরাং যদি মেধাবী ছাত্রদেরকে তারা দান করে থাকে এবং কিছু না বলে এটা হালাল থেকে না হারাম থেকে, ইনশাআল্লাহ এটা নেওয়া বৈধ রয়েছে। তবে স্পষ্টভাবে যদি বলে দেয় যে আমরা এই সুদের পয়সা থেকে তোমাদেরকে দিচ্ছি, তো জেনে শুনে বিষ খাওয়া যায় না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা হয়েছে যে তাকে তার গোলাম যখন খাইয়ে দিয়েছিল সম্ভবত খেজুর, এক কথায় কিছু খাদ্য, যেটা গণৎকারীর মাধ্যমে সে পেয়েছিল, মানে গণকী বিদ্যার মাধ্যমে পেয়েছিল। তো আবু বকর ওটা খেয়ে ফেলার পরে তাকে বলা হয়েছিল যে আপনি জানেন কি খেলেন, এই ইনকামটা কোত্থেকে এসেছে, এই খাদ্যটা? তো আবু বকর বলে যে হ্যাঁ, তো আমি তো জিজ্ঞেস করলাম না তোমাকে, বলো তো কোত্থেকে এসেছে। তখন সে বলেছিল যে আমি জাহিলিয়াতের জামানায় একজন লোকের, মানে এমনি গণৎকারীর কাজ করেছিলাম, মানে এমনি তার হাত দেখে বলেছিলাম তোমার এই হবে সে হবে,
কিছু হয়ে গেছে সেই হিসেবে সে, কিছু বাস্তবে ঘটে গেছে সেই হিসেবে সে আমাকে এটা হাত দিয়ে দিয়েছে, ওখান থেকে আপনাকে আমি দিয়েছি খাবার হিসাবে। এটা যখন জানতে পারেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু গলার ভিতরে হাত ঢুকিয়ে তিনি বমি করতে শুরু করলেন, এবং যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হলেন যে এই হারাম খাদ্যের সামান্য অংশ নেই, ততক্ষণ পর্যন্ত উনি বমি করতেই থাকেন। বুখারী শরীফের হাদিস। এটা কেন করেছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু? কারণ তাকে বলে দেওয়া হয়েছিল যে এটা সেই গণৎকারীর বিদ্যা, গণৎকারীর বিদ্যা থেকে অর্জিত সম্পদ, অর্জিত খাদ্য। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা জানা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণকের উপার্জন থেকে নিষেধ করেছেন, বুখারী শরীফের হাদিস। তো যেহেতু উনি জানতে পেরেছেন এটা হারাম, তাকে খাইয়ে দেওয়া হয়েছে একবার নিশ্চিত আকারে, হারাম থেকে খাওয়ানো হয়েছে, তাই উনি বমি করে এভাবে মুখে হাত ঢুকে, গলায় হাত ঢুকে উনি এভাবে বের করে দিয়েছিলেন। সুতরাং এই ব্যাংকগুলি যদি ছাত্রদেরকে দিয়ে থাকে, এমনি মুখ বন্ধ করে এমনি দিয়ে দেয়, তো মেধাবী ছাত্রদের জন্য নেওয়া বৈধ রয়েছে ইনশাআল্লাহ। তবে যদি বলে দেয় যে এটা সুদ থেকে দিলাম, এক্ষেত্রে তারা বিরত থাকার চেষ্টা করে, বিশেষ করে যারা সচ্ছল তারা নেবে না। আর একান্ত যারা অসচ্ছল পর্যায়ের, তাদের বিষয়টিতে কিছুটা ছাড় রয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম ইল্লা মা উফতুরিতুম ইলাইহি, তোমাদের জন্য আল্লাহ হারাম বস্তুগুলিকে স্পষ্টভাবে বিবৃতি দিয়েছেন, স্পষ্টভাবে বাতিল দিয়েছেন। তবে যে ক্ষেত্রে তোমরা বাধ্য হও, অপারগ হও, নিরুপায় হও, সেটা ভিন্ন কথা, অর্থাৎ সেটাকে হারাম করেননি তিনি। যদি একান্ত গরিব অসহায় ছাত্র হয়, তাদের লেখাপড়া চলছে না, মানে দুর্বিষহ জীবনে রয়েছে, কষ্টকর জীবন যাপন করছে, তাহলে এই অবস্থায় গরিবদের জন্য যেহেতু জাকাত খাওয়া ফরজ, জাকাত খাওয়া বিধিসম্মত, অথচ জাকাতটাকে বলা হয়েছে যে আওসাখুন নাস, মানুষের ময়লা, মানে ধনী শ্রেণীরা তাদের ময়লাকে ধুয়ে ফেলে, মানে তাদের গোনা খাতাকে ধুয়ে ফেলে এই জাকাতের মাধ্যমে। এটা ধনীদের জন্য হারাম, অথচ গরিব ফকিরের জন্য এটা বৈধ রাখা হয়েছে। তো এরকমই বাধ্য অবস্থায় যদি একান্ত অসহায় হয়ে থাকে, তাহলে যদি এই ব্যাংকগুলি বলেও দেয় যে এটা সুদ, সেক্ষেত্রে তাদের খাওয়া বৈধ রয়েছে। একান্ত যারা গরিব অসহায়, এই মর্মে উলামায়ে দ্বীনের কিছু মানে স্ট্যাটাস রয়েছে বৈধতা বিষয়ে, কারণ তারা গরিব অসহায়। আর যদি সচ্ছল থাকে আর জানে যে এভাবে এটা যে দেওয়া হচ্ছে এটা সুদ থেকে, তাহলে ভক্ষণ করবে না। এরপরও কথা হলো যে তারা হাত দিয়ে দিচ্ছে, আর মানে কি তাদের এই হাত দিয়েটা নেওয়া কি জরুরি হয়ে গেল? জরুরি নয়, ইচ্ছা করলে নেবে, ইচ্ছা করলে নেবে না। তো আশা করি এই বিষয়টা মানে বুঝে এসেছে এতক্ষণ। আবারও বলি সারসংক্ষেপ হিসাবে, যে যদি ইসলামী ব্যাংক থেকে এরকম হাদিয়া দেওয়া হয় গরিব মেধাবী ছাত্রদেরকে, কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ খেতে পারে, এই হাদিয়া নিতে পারে। অনুরূপভাবে সুদী ব্যাংক থেকে যদি দেওয়া হয়ে থাকে, তো সুদী ব্যাংক কর্তৃপক্ষ যদি স্পষ্টভাবে বলে দেয় যে এটা সুদী কারবার, তাহলে এটা নেওয়া থেকে বিরত থাকবে যারা সচ্ছল। আর যারা একান্ত গরিব অসহায়, চলছে না সংসার, তাদের পড়ালেখার ক্ষেত্রে তারা অনেকটাই মানে কষ্টের শিকার, তো এই হিসেবে তারা এক প্রকার বাধ্য, সেই হিসেবে নিতে পারে কিছু কিছু উলামায়ে কেরামের দৃষ্টিতে, কারণ তার জন্য জাকাতকে হালাল করা হয়েছে, অথচ জাকাতটা ধনিক শ্রেণীর প্রতি হারাম। হ্যাঁ, তবে সচ্ছল যারা তারা নিবে না। যদি হারাম বলে, যদি সুদ বলে দেয় যে এটা সুদ থেকে দিলাম, নেবে না। আর যদি কিছু না বলে, এমনি হাদিয়া দিয়ে দিল, তো এই হাদিয়া নেওয়া বৈধ রয়েছে। যদিও কেউ পরিত্যাগ করলে সেটা একটা ভালো কাজ করলো, সন্দেহ থেকে দূরে থাকা ভালো, কিন্তু বৈধ রয়েছে। আর বৈধতার দলিল হিসেবে বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির হাদিয়া নিয়েছেন, ইহুদি থেকে দাওয়াত খেয়েছেন, অনুভাবে খ্রিস্টানের হাদিয়া নিয়েছেন, মুশরিকদের থেকে হাদিয়া নিয়েছেন। সুতরাং মুশরিক, ইহুদ, খ্রিস্টান তাদের হাদিয়া নেয়াতে কোনো সমস্যা নাই। আর জানা কথা, ইহুদি খ্রিস্টান তারা সুদী কারবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কঠিনভাবে তারা সুদের সাথে জড়িত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাদিয়া গ্রহণ করেছেন,
তাদের দাওয়াত গ্রহণ করেছেন। এ থেকে প্রমাণ পাওয়া যায় যে এটা নেওয়া বৈধ রয়েছে ইনশাআল্লাহ। অর্থাৎ এই সুদী ব্যাংকের পক্ষ থেকে যদি হাদিয়া দেওয়া হয় মেধাবী ছাত্রদেরকে, তো ইনশাআল্লাহ তাদের জন্য নেওয়া বৈধ রয়েছে। তবে ওই ব্যাখ্যা সহকারে যা একটু আগেই আমি উল্লেখ করলাম। আল্লাহ তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।